নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, বড় বড় কামরাঙ্গা। এই দেখুন, এই কামরাঙ্গার প্লাস্টিক চাটনি করে দেখাবো। তাই এই প্লাস্টিক চাটনিটা আমি কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমি কিভাবে এই চাটনিটা করি আপনারা দেখতে থাকুন। আসুন আমার সঙ্গে রান্না করে। প্রথমে আমি এই কামরাঙ্গাগুলো কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, এই শীটটা একটু সামান্য বাদ দেবো, দিয়ে কেটে নেবো। গোল গোল করে কাটছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব কামরাঙ্গা কেটে নেব। কামরাঙ্গার প্লাস্টিকের চাটনির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কামরাঙ্গা, কাজু, কিশমিশ, চিনি, নুন আর একটা লেবু। আর কিছু লাগবে না। উনুন ধরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে জল দিয়ে দেবো। আর কামরাঙ্গা আমার কাটা হয়ে গেছে। কামরাঙ্গাটা একটু সেদ্ধ করতে দেবো। এই কামরাঙ্গাটা একটু সেদ্ধ করতে দেবো। এটা তেল দেবো না, এটা এমনি চাটনি করবো। কিভাবে করে দেখুন আপনারা। একদম পাকা কামরাঙ্গা, এটা কোনো মানে অল্প সেদ্ধ হতে অল্প টাইম লাগবে। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, এটা একটু সেদ্ধ হয়ে যাক। এই দেখুন বন্ধুরা, কামরাঙ্গা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর দিয়ে দেবো চিনি। দিয়ে এটা ফুটবে। একদম সেদ্ধ হয়ে গেছে কামরাঙ্গাটা, একটু ভালো করে ফুটুক। এই দেখুন বন্ধুরা, কামরাঙ্গার সঙ্গে রসটা একদম, চিনির শিরাটাও একদম মজে গেছে। আর চাটনিটা আমার হয়ে এসছে, এর মধ্যে রস ঢুকে গেছে। এবার আমি দিয়ে দেবো কিশমিশ আর দিয়ে দেবো কাজু বাদাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি লেবুর রস দিয়ে নামিয়ে দেবো। তাহলেই হয়ে গেল কামরাঙ্গার প্লাস্টিক চাটনি। আর এটা অসাধারণ খেতে লাগে। আর বানানোটা খুবই সোজা, একদম সোজা। এটা তেল দিয়ে ভেজেও রান্না করতে পারেন, আমি তেল দিইনি। প্লাস্টিক চাটনি তেল দিলে ভালো লাগে না। আর যেহেতু এটা খুব পাকা ছিল, ওর জন্য আমাকে একটু সেদ্ধ করতে হবে। এবার আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চাটনিটা। উপর থেকে আমি দিয়ে দেবো কটা কিশমিশ আর এই যে কাজু বাদাম, দেখতে ভালো লাগার জন্য। আর এটা খেতেও দারুণ লাগবে। আর এই উপর থেকে যে ফেনাটা আছে, এটা একটু ঠান্ডা হলেই মজে যাবে। আর এখন দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কামরাঙ্গার প্লাস্টিক চাটনি। তাই আমি যেভাবে প্লাস্টিক চাটনিটা করলাম, আপনারাও এইভাবে একবার কামরাঙ্গার প্লাস্টিক চাটনি করে খাবেন, খুব ভালো লাগে। আর এটা পাকা ছিল যেহেতু, ওর জন্য বেশি মানে খাটতে হয়নি, মানে সেদ্ধও করতে হয়নি। আর যদি কাঁচা থাকে তাহলে একটু ভাপিয়ে নেবেন, জলটা ফেলে দেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওটা।